5 দিন যাবৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যমুনায় অবরুদ্ধ নাকি নিজেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা যেমনটাই দেখেছিলাম 5ই আগস্টের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যেভাবে বঙ্গভবনে অবরুদ্ধ ছিলেন আছেন এখনো, সেইভাবেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবরুদ্ধ হিসেবে দেখতে পাচ্ছি। গত 5 দিন পর্যন্ত বিশ্বের যত রাষ্ট্রগুলো দেখেছে যে বাংলাদেশে একটি বিমান বিধ্বস্তে স্কুল অ্যান্ড কলেজ যে ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে সেখানে তারা মর্মাহত শোকাহত, আর সেই শোকাহত পরিবার পরিজন এবং যারা আহত এবং নিহত হয়েছেন তাদেরকে একবারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে গেল না সেই কলেজের কলেজটা একটু পরিদর্শন করতে। কে এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, কি কারণে তিনি যমুনায় অবরুদ্ধ, সে বিষয়ে সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি। এ কেমন ইতিহাস, এ কেমন বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিটি মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সর্বস্তরের মানুষ যখন মর্মাহত, সর্বস্তরের মানুষ যখন শোকাহত, এমনকি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা, রাষ্ট্রে যারা দেখেছেন তারা মর্মাহত, অনেক রাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অনেক রাষ্ট্র শোক প্রকাশ করেছেন, সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন? নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গত 5 দিনের মধ্যে একদিনও তিনি যেতে পারেননি এই মর্মাহত, এই শোকাহত, এই জীবনের আলো প্রদীপ নিভে যাওয়া এবং যারা জীবন সংগ্রাম লড়াই করছেন হাসপাতালে, তাদেরকে কেন তিনি দেখতে যাচ্ছেন না? কি সমস্যা তার? এটাই জাতি এখন নড়েচড়ে বসেছে যে কি অবরুদ্ধ এই ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি নিজেকে অবরুদ্ধ করেছে, কোন ষড়যন্ত্রের কারণে তিনি এই ভীষণ বাস্তবায়ন করতে যাচ্ছে। এটা এখন সর্বসেক্টরে জল্পনা কল্পনার প্রধান শিরোনাম হয়ে উঠেছে। দেখেন, যেখানে মর্মাহত শোকাহত সকলে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, কেউ রক্ত দিচ্ছে, কেউ হাসপাতালে দেখতে গিয়েছে, কেউ অনুদান দিচ্ছে, আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ এই নিহত পরিবারকে সাহায্য দিবেন। দেশের কোনো অর্থ ফান্ড নেই, দেশে কোনো টাকা পয়সা নেই, দেশে কোনো রকমের কোনো অর্থ নেই, যেখানে এনসিপি শুধু একটা প্রোগ্রামে রাষ্ট্রীয় খরচ 8 কোটি টাকা ব্যয় হয়েছে, আমরা যেটা গণমাধ্যমে দেখতে পেরেছি। এমনকি আমাদের ত্রাণ তহবিলে 1000 কোটি টাকা আছে, তারপরও আমরা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলের হাত বাড়িয়ে দিয়েছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হয়েছে এবং টাকা কালেকশন করার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে সেই ভিডিওটা আর আমাদের দেখা গেল না। কি কারণে তিনি ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং কেনই দিয়েছিলেন, কেনই বা আবার উড্ডো করেছিলেন? অর্থাৎ এই উড্ডো করার পরিপ্রেক্ষিতে বোঝা গেল এই অন্তর্বর্তীকালীন সরকার সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এবং সঠিক কোনো ডিসিশন নিতে পারছে না, তাদের ব্যর্থতার সীমা প্রকাশ করছে কেবলমাত্র। যাই হোক, সর্বোপরি কথা হলো, দেশি বিদেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, সকল গণমাধ্যমের এখন প্রধান শিরোনাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে যমুনায় অবরুদ্ধ ভাবে আছেন, নাকি নিজেকে অবরুদ্ধ করছেন, নাকি নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্যই তিনি এই প্ল্যান পরিকল্পনা করছেন। এটাই এখন জাতির মূল জানার একটা ইচ্ছা। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।